মরণের কথা বারবার বলছে, মারা লাগবেই তো, অবশ্যই সবাই মারা যাবে, কেউ এই মরণের হাত থেকে বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা মরণ থেকে যতই পলায়ন করো, যেখানেই থাকো না কেন, এবং কি কঠিন কেল্লার ভিতরেও তুমি যদি অবস্থান করো, তাহলে সেখানে তোমার নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরেশতা, আল্লাহর বাহিনী ফেরেশতা যাইয়া তোমার রুহটা টান দিয়া নিয়ে আসবে। তোমার ইচ্ছা থাকলেও নিয়ে আসবে, ইচ্ছা না থাকলেও নিয়ে আসবে। বান্দা তখন যদি বলতে থাকি, আল্লাহর ডাক দিয়া কয়, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ মরণের এত জ্বালা আগে জানতাম না, আল্লাহ মরণ এত কঠিন, এত জ্বালা আগে জানতাম না। আল্লাহ গো, হায়াত দুই ধরনের, হায়াতে তৈবা, নেক হায়াত দান করা, যে হায়াত দ্বারা মানুষ আমল করতে পারে, আল্লাহ আল্লাহ শব্দকে ডাকতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর আমল করতে পারে, এটাকে হায়াতে তৈবা বলা হয়। এটা হলো নেক হায়াত। আর একটা হলো জানোয়ারেও তো হায়াত পায়। আল্লাহকে না চিনা পশু পাখির হায়াতের মতো, জানোয়ারের হায়াতের মতো, আল্লাহর আমল না করা জানোয়ারের হায়াতের মতো। হায়াতে তৈবা মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটাকে হায়াতে তৈবা বলা হয়। যেমন আমলকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে আমলে সলেহাত, আর একটা হচ্ছে আমলে মাসিয়াত। আমলে সলেহাত বলা হচ্ছে যে নেক আমল, আর আমলে মাসিয়াত হচ্ছে খারাপ আমল, বদ আমল। এই জন্য বয়োদুস্থ বুজুর্গ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ শব্দের অর্থ রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমরা কি করো, তোমরা যা শিখবা, যা শিখবে, যা শুনবা, এটা আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমলের নিয়তে তুমি শোনো, আবার অপরের কাছে, অন্য মুসলমান ভাইয়ের কাছে এইটা পৌঁছায়া দাও। রাসূল হাদিসের মধ্যে বলেন, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের কাজ হচ্ছে নিজে আমল করা, কোরআন হাদিসের কথা শোনা এবং আমল করা, অন্যের কাছে এটা পৌঁছায়া দেওয়া। কালিমার জিকির সদা সর্বদা দিলের ভিতরে রাখা, কালিমার জিকির সব সময় আপনার মরণে, শয়নে, স্বপনে সদা সর্বদাই রাখা। যদি একটা মানুষ কালিমার জিকির মানে আল্লাহর জিকির, আল্লাহর জিকির সদা সর্বদাই স্মরণে রাখে, ওই বান্দার দ্বারা কোনো খারাপ আমল হইতে পারে না। ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন, আর একটু সামনে বসেন। নেক আমল করার জন্য বান্দা যদি একটু অগ্রসর হয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ওই বান্দা এত লম্বা সময় হবে পরকালে হাশরের ময়দান, এত লম্বা সময় হবে, ওই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে মানুষ, আল্লাহ রাসূল বলেন, এমনি ভাবে 500 বছরের জিন্দেগি এইভাবে আগায়া যায়। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, আমার পক্ষ থেকে অল্প আয়াত হলেও এটা অন্যের কাছে পৌঁছায় দাও। এই দাওয়াতটা অনেকভাবে হইতে পারে, যে আজান হয়েছে এটাও একটা দাওয়াত, নামাজের জন্য দাওয়াত হচ্ছে। তো কথাটা শেষ করি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, সাহাবাদেরকে নিয়ে দাওয়াত করেছেন। হঠাৎ একদিন তরিতে কবি রজনীতে উঠে গেলেন তাহাজ্জুদের নামাজের সময়। খুব পেরেশানি দেখা যাচ্ছে রাসূলের চেহারার মধ্যে।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি গো নবীজি, আপনি এত তাড়াহুড়া করতেছেন, কারণটা কি? আল্লাহ নবীজি বলেন, এ খাদিজা, তুমি বুঝতে না আমি কেন এত তাড়াহুড়া করতেছি? আমার চাচা আবু জাহেলকে দাওয়াত করার জন্য আমি রওনা হইতেছি। তার মানে মক্কায় যে আল্লাহ রব্বুল আলামিন যারা যারা উমরা অথবা হজে গেছেন, তারা আবু জাহেলের বাসা আর নবীর বাসা পাশাপাশি, বেশি দূরত্ব নয়। আল্লাহ তৌফিক দিয়েছিল, গেছিলাম। খাদিজা, তুমি সেইটা বুঝতে না, আমার চাচা আবু জাহেলকে দাওয়াত করতে যায়। খাদিজা বলতেছেন, নবী গো, আপনার চাচা রকম রকমের এত বারবার আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনাকে বারবার মানা করে নিষেধ করে, তারপরে আপনি আপনার চাচার জন্য কেন পাগল? নবী বলেন, খাদিজা তুমি বুঝবা না, তুমি বুঝতে না আমার মনের তামান্না। নবীজি তার চাচার বাড়িতে যাই, বেশি দূরত্ব রাস্তা নাই, আবু জাহেলের বাসা নবীর বাসা পাশাপাশি। আয়েশা থেকে তার চাচা, নবীর চাচা, গভীর রজনীতেই বৈশা বৈশা বড়ই খাইতেছে। আবু জাহেল ছিল ডায়াবেটিসের বেমার। চাচা কেমন আছেন, আপনি কি খান? হ্যাঁ আমি খাইতেছি, পাথর চাবাই। আসলে হাতের মুষ্টির ভেতরে বড়ই ছিল, মুখে বড়ই ছিল। নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মুখের বড়ইগুলি পাথরে পরিণত হয়ে যায়, হাতের মুষ্টির বড়ইগুলি পাথরে পরিণত হয়ে যায়। নবী ডাক দেন, কয় চাচা আপনি কি খান? কয় পাথর চাবাই। নবী কয়, আপনি হাতের মুষ্টি খুলে দেখেন হাতের মধ্যে কি আছে। দেখে তো ঠিকই পাথর হয়ে গেছে, আর মুখের ভিতরে যে বড়ের বিচিটা ছিল, ওই বিচিটা পাথরে পরিণত হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, চাচা আমি রাত্রিবেলায় তো আপনার কাছে আসছিলাম। আবু জাহেল, কুখ্যাত আবু জাহেল বলে, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে আল্লাহ হুজুরকে দেখলে একটু নাক কান মারে, কই যায় হচ্ছে কেলে কি জানি আইসে জানি না। আবু জাহেল কয়, এ মোহাম্মদ কেন লেগে আইছ? আমি তোমাকে না দিনের দাওয়াত দিতে না মানা করছি। নবী ডাক দিয়া কয়, চাচা গো, আমি দিনের দাওয়াত নিয়ে আসি নাই, আমি আসছি রাতের দাওয়াত নিয়া। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দিয়া কই, চাচা তাহলে আপনি ওই বড়ই গাছের দিকে লক্ষ্য করেন, বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা আছে আর বড়ের গায়ে কি লেখা আছে আপনি লক্ষ্য করেন আর বলেন। নবীর চাচা আবু জাহেল ছায়া দেখে, তার মানে বড়ের গায়ে আর পাতার মধ্যে একটার মধ্যে লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটার মধ্যে লেখা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় কুখ্যাত আবু জাহেল কয়, বড়ের পাতা এবং বড়ের গায়ে কি লেখা থাকবে তুই আর ওই এছাড়া আর কি? তার মানে এইটা বলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা দুইটা নাম লেখা। মানে মানে চিন্তা করে ওইটা যদি বলি আমি, তাহলে আমি হয়তো কালিমাই পড়ে নিব। কয় তুই আর ওই, এ বন্ধুরা আমার ভাইনা, দাওয়াত করতে যদি কেউ যায়, দিনের দাওয়াত করতে যায়, তাহলে এইটা রসুলের দাওয়াত, এইটা আমরা সুদূরে গ্রহণ করে নিব, এইটা আমরা গ্রহণ করে নিব, এইটা আমরা মূল্যায়ন করব। নবী তার চাচাকে এত হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, দাওয়াত দিছে। আর একদিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানায় দেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনি আর আবু জাহেলের পিছনে পেরাপেরি করবেন না। তার কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই, হেদায়েত নাই, হেদায়েতের দরজা তার নসিবে জুড়বে না, আমি কেটে দিচ্ছি। এই সমান সমান এক কাফের সে বেঈমান, সে ঈমান গ্রহণ করতে পারবে না। নবী গো আর আপনি তার পিছে পিরাপিরি করবেন না। কিন্তু নবীর মন তো মানে না। কেন মানে না? নবী চিন্তা করেছিল উনার চাচা যদি ঈমান আনে তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার ভাইয়ারা, একজন আরেকজনকে মুসলমান যদি দাওয়াত করে তাহলে এটা সুদূরে কবুল করে নিব। আমরা মুসলিম হয়ে আমরা কি করব না, এই উল্টা পাল্টা করব না। কারণ কি জানেন? বন্ধুরা আমার আগে যে ইমাম সাহেব বলছেন, মরণের কথা বারবার বলছে, মারা লাগবেই তো, অবশ্যই সবাই মারা যাবে, কেউ এই মরণের হাত থেকে বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা মরণ থেকে যতই পলায়ন করো, যেখানেই থাকো না কেন, এবং কি কঠিন কেল্লার ভিতরেও তুমি যদি অবস্থান করো, তাহলে সেখানে তোমার নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরেশতা, আল্লাহর বাহিনী ফেরেশতা যাইয়া তোমার রুহটা টান দিয়া নিয়ে আসবে। তোমার ইচ্ছা থাকলেও নিয়ে আসবে, ইচ্ছা না থাকলেও নিয়ে আসবে। বান্দা তখন যদি বলতে থাকি, আল্লাহরে ডাক দিয়া কয়, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ মরণের এত জ্বালা আগে জানতাম না। আল্লাহ মরণ এত কঠিন, এত জ্বালা আগে জানতাম না। আল্লাহ গো, যাক সময় শেষ, আজানের পরে কে আলোচনা চলে যাক। অল্প বাঙ্গাসরা কয়টা কথা বললাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে, আমি সহ, আমাদের বললেই তো আমি সহ হয়, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আমল করার জন্যে। আর যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শাবান মাস পাড়ি দিয়া রমজান মাসে পৌঁছার তৌফিক দান করেন। শাবান শব্দের অর্থ হলো এটা পরিষ্কার করা। আমরা শাবানটা বুঝি মনে করি পরিষ্কার হই, হ্যাঁ, আসলে শাবান মানে পরিষ্কার হও, তোমরা গুনাহ থেকে তোমরা পরিপাটি হও, এরপরে রমজান মাসে পবিত্র অবস্থায় তুমি পৌঁছে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।